আসসালামু আলাইকুম। চলো আজকে আপনাদেরকে দেখাই পেয়ারা গাছে কিভাবে কলম করবেন। সর্বপ্রথম একটা চাকু নিবেন, একটা সায়ন, তারপর একটা টেপ নিবেন। এটা বাসায় যে কোনো প্লাস্টিক হলেই হবে, যে টানলে লম্বা হয়। একটা ব্লেড নিবেন, অবশ্যই ব্লেড আর চাকুটা যেন ধারালো হয়। তো আপনারা সর্বপ্রথম আরেকটা কাজ করতে হবে, একটা সুস্থ সবল রোগমুক্ত একটা চারা আপনাদেরকে বাছাই করে নিতে হবে, যাতে চারাটাতে কোনো ধরনের রোগ বালাই ইত্যাদি কোনো ধরনের রোগ না থাকে। গাছটা কোনো জায়গায় যাতে ক্ষতস্থান না থাকে সেটা দেখে বাছাই করে নেবেন গাছটা আপনারা। গাছটা নেওয়ার পর একটা সায়ন জোগাড় করবেন আপনারা একটা সুস্বাদু পেয়ারা গাছ থেকে। সায়নটা জোগাড় করার পর আপনারা সায়নের যে পাতাটা রয়েছে এটা ফেলে দিবেন, কারণ এই পাতাটার সায়নের যে রস এটা ছিলে খেয়ে ফেলে। তো আপনারা এটা খুব সাবধানবশত করবেন, আস্তে আস্তে পাতাটা ছিঁড়ে ফেলে দিবেন। এটা হাত দিয়ে ছিঁড়বেন না, এটা একটা ধারালো চাকু দিয়ে ছিঁড়তে হবে, যাতে রুট স্টকে সায়নের কোনো জায়গায় আঘাত না লাগে। আস্তে আস্তে করবেন। আপনার এই সায়নটাই আপনার কলম, এই সায়ন থেকে আপনার গাছ বের হবে, তাই এই সায়নটা খুব সাবধানের সাথে কাজটা করতে হবে, সাবধানের সাথে সায়নটাকে ছিলতে হবে। এখন এটা যে পাতা রয়েছে এটা ফেলে দিতে হবে। তারপর রুট স্টকের সাথে একটা মাপ দিয়ে নেবেন কোন জায়গাটার সাথে ম্যাচিং হয়, কারণ এটা ম্যাচিং না হলে কলমের শতকরা পার্সেন্টেজ হারটা আপনি হারিয়ে ফেলবেন। দেখুন এটার সাথে আমাদের ম্যাচিং হয়েছে বলে মনে হয়, তো আমরা আবার একবার দিয়ে দেখব। হ্যাঁ, আমাদের এটার সাথেই ম্যাচিং হবে। তো আমরা এই জায়গাটা একটা ধারালো চাকু দিয়ে উপরের অংশটা ফেলে দেব। খুব সাবধানে এক টানেই করবেন। আমাদের উপর অংশটাকে সুন্দর করে ফেলে দেওয়া হলো। এটা উপরটা একটু সমান করে নেবেন মাথাটা। তারপর এই সায়নটা আপনার খুব ভালোভাবে মাপ দিয়ে নেবেন আবারও কোন জায়গার সাথে ম্যাচিং হয়, মানে কোন জায়গার সাথে বরাবর পারফেক্টলি মনে হয় সেই জায়গাটাই আপনারা ছিলে নেবেন। তো এটা এক টানে করবেন, এক টানে যাতে এটা খুব পিওর ভাবে হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। আরেকবার করতে হয়, একটু উপর থেকে টান দিবেন আবার। তো অপর পিঠটা আমরা একটু করে ছিলে নেব, অপর পিঠ বেশি ছিলব না, একটু করে ছিলে নেব। এখন আমাদের কিভাবে ছিলছে ওইভাবে ছিলবেন আপনারা। এই জায়গাটা সমান করে কাটবেন, একটা ধারালো ব্লেড দিয়ে সমানভাবে যাতে পিওর হয়। এইখান থেকে খাদ্য রস সংগ্রহ করবে সায়নটা, রুট স্টক থেকে খাদ্য রস সংগ্রহ করবে, তাই এটা সমানভাবে কাটতে হবে যাতে পিওর ভাবে লেগে যায়। অবশ্যই একটা ধারালো ব্লেড আপনাদের প্রয়োজন হবে, এটা আগে থেকে সংগ্রহ করে রাখবেন। দেখুন এটা একটা মাপ দিয়ে নেবেন, মাপ দেওয়ার পর তারপর কাটবেন, মাপ দেওয়ার আগে নয়, কারণ এটা যদি বড় ছোট হয় তাহলে হবে না, এটা এক সাইজের হতে হবে। তখন যতটুকু লাগে ততটুকু ছিলে নেবেন আপনারা। এখানে খুবই সতর্কতার সাথে করবেন, কারণ আপনার হাতে পায়ে চাকুটা লাগলে কেটে যেতে পারে। চাকুটার যদি ময়লা থাকে ময়লাগুলো ফেলে দিবেন, কারণ এটার সাথে রোড স্টকে যদি লেগে যায় ফাঙ্গাস লেগে সায়নটা মৃত্যু হতে পারে, সায়নটাও মারাও যেতে পারে। যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ছিলে নেবেন, তারপর সায়নটার সাথে ম্যাচিং হয়। আর এটা করার মাস হচ্ছে ভাদ্র, মানে আপনার ইংরেজি মাসের সেপ্টেম্বর মাস পর্যন্ত করতে পারবেন। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, আগস্ট, অক্টোবর পর্যন্ত করতে পারবেন আপনারা। তো
তো দেখুন আপনারা এটা ভালো করে করে নেবেন। এটা অবশ্যই তখন বৃষ্টি হতে হবে, মানে বর্ষাকাল হতে হবে, এটা শীতকালে হয় না কলমটা। এই জায়গাটা ভালো করে করবেন। এখন আমাদের ওই উপরে ছালটা ফেলে দেওয়া হয়েছে, এখন সায়নটা সুন্দর করে এক পাশ মিলিয়ে দেওয়া হবে। এখন এক পাশ, যে কোনো এক পাশ পিওর পাবে, যাতে অ্যাডজাস্ট হয় ওই দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এখানে দুই পাশ মেলানো কোনো দরকার নাই, এক পাশ মেলালেই হবে। থেকে খাদ্যরস সংগ্রহ করে সায়ন বেড়ে উঠতে শুরু করবে, তাই এক পাশটা আপনারা খুব ভালো করে এটা মেলাবেন। দেখুন আমাদের কিভাবে মেলাচ্ছে, ঠিক ভিডিওর মতন, ভিডিওতে যেই রকম করা হচ্ছে আপনারা এই রকম করবেন, তাহলে আপনাদের কলমের হার 99% আসবে ইনশাআল্লাহ। এই পাশটা মেলানোর পর ভালো করে দেখবেন, লক্ষ্য করবেন যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে, বাতাস যাতে প্রবেশ করতে না পারে, ওই দিকে লক্ষ্য রাখবেন আপনারা। দেখুন উপরের কুশিটা এই জায়গা থেকে বের হবে, আপনারা একটু মানে জোড়া লাগানোর স্থান থেকে একটু নিচে টেপটা পেঁচিয়ে দিবেন। এই নিচের স্থান থেকে একটু একটু করে পেঁচ দিবেন, কারণ এই জায়গাটা যদি একটু জোড়া না লাগে তাহলে বাতাস ঢোকার সম্ভাবনা রয়েছে, আর বাতাস ঢুকলে, পানি ঢুকলে কলমের পার্সেন্টেজ হার কমে যাবে। খুব আস্তে আস্তে করবেন, তাড়াহুড়া করার দরকার নাই, আস্তে আস্তে করবেন, আপনার কলমটা যাতে সঠিকভাবে হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এখন আস্তে আস্তে উপর দিকে উঠবেন, আস্তে আস্তে উপর দিকে উঠবেন, পেঁচিয়ে পেঁচিয়ে উপর দিকে টেপটাকে উপর দিকে নিয়ে যাবেন। খুব সাবধানের সাথে করবেন, এত তাড়াহুড়া করার কোনো দরকার নাই, আস্তে আস্তে করলে এটাই বেটার হবে। আস্তে আস্তে করে উপরের দিকে, উপরের সায়নটার দিকে উঠতে থাকবেন। বন্ধুরা আপনারা যদি এইভাবে কাজটা করেন, আপনাদের এখানে পানি বাতাস কোনো কিছু ঢুকবে না, আর আপনার কলমটা মরার চান্স থাকবে না, এটা বেড়ে উঠবে, বেঁচে যাবে আপনার কলমটা। আস্তে আস্তে উঠবেন, এটা নিয়ম মতো আপনারা উপরে উঠে, উপরে তুলে প্লাস্টিকটা বা টেপটা আপনারা ছিঁড়ে বেঁধে দিবেন। মানে আস্তে আস্তে খুব সাবধানের সাথে পেঁচাবেন, যাতে সায়নের কোনো ধরনের ক্ষতি না হয়। অর্ধেকটা ছিঁড়ে এটা ছোট করে একটা প্যাঁচ দিয়ে দিবেন, যাতে এটা শক্তভাবে লেগে যায়। একটু টান দিলেই শক্ত হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে আমাদের কলমটা করা হয়ে গেছে। তো আপনারা যারা বাসায় আছেন চাইলে আপনারা এইভাবে কলমটা করতে পারেন, আমাদের দেখানোর এই নিয়মে। একটা পলিথিন দিয়ে এটা মুখটা ঢেকে দিবেন। এখানে এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু এখানে পানি ঢোকার চান্স রয়েছে বৃষ্টির সময়, এটা ঢেকে দিলে আর কোনো ধরনের পানি ঢুকবে না। আর এই বাঁধটা আপনারা এখন খুলবেন না, বাঁধনটা খুলবেন যে আপনারা 10 থেকে 15 দিন পর, যখন দেখবেন একটু একটু করে কুশিটা বের হচ্ছে সায়ন থেকে, তখন খুললে হবে কি আপনার ওই বাতাস পানি এগুলো ঢোকার সম্ভাবনা থাকবে না, বিদায় আপনার এটা বেঁচে যাবে বা সায়নটা সফলভাবে কলম হবে। একটু সুন্দর করে বেঁধে দিবেন, যাতে কোনো ধরনের বাতাস ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। আর এটা একটা ছায়াযুক্ত স্থানে রাখবেন, যাতে কোনো ধরনের কোনো পশু পাখি এটাতে আঘাত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন।